আসসালামু আলাইকুম। ফয়সাল টেক ইউটিউব চ্যানেল পক্ষ থেকে স্বাগতম। তো এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো যে কিভাবে বাঁকা ছবি সোজা করবেন। যেমন এই ছবিটা আমার তোলার সময় এইভাবে তুলছি, যেহেতু আমি ক্লিক করছিলাম। তো এটা সোজা করার পরে কিরকমটা হবে সেটা দেখাই। এই যে এরকমটা হবে বাঁকা ছবি। এরকম সোজা হবে। তো এটা সহজেও করা যায়, আমি একটু ঘুরিয়ে পিছিয়ে করব। তার জন্য এটার এই রুলার টুলটা সিলেক্ট করলাম। তো রুলার দিয়ে আপনার ছবি যেই দিক থেকে যেদিকে বাঁকা এরকম ভাবে নিয়ে নেবেন। নিয়ে নেওয়ার পরে এই যে এইখানে সিলেক্ট করবেন, তাহলে দেখবেন সোজা হয়েছে। এখন আপনারা চাইলে ক্রপ টুল দিয়ে কেটে ফেলে কিন্তু এই পাশ দিয়ে এই পাশ দিয়ে পাবেন না, মানে এই এই এইগুলা পাবেন না, ব্যাকগ্রাউন্ড গুলা। তাই আমরা এইখানে যেটা করব সেটা হলো, প্রথম এখানে কুইক সিলেকশন টুলের মাধ্যমে এটার যে ইটা আছে ব্যাকগ্রাউন্ড আছে সেটা আমি সিলেক্ট করে নিব। সেইটুক হলেই হবে, এটা ইনভার্স করে নিব। যেটুক ফাঁকা আছে সেইটুক সিলেকশন হলেই আমাদের হচ্ছে। তারপর সিলেকশন, মডিফাই, এক্সপ্যান্ড, এখানে 5 দিয়ে নেবেন। 5 দেওয়ার পর এডিট, ফিল, এখানে 100ই থাকবে। ওকে দিয়ে দিবেন। তারপর ওকে দিলে এখানে ফিলটা মার্ক হবে আর কি। এই তো মার্ক হয়ে এইখান দিয়ে যেটুক কাজ ছিল সেটুক কিন্তু ফিল আপ হয়ে গেছে। কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট করে নেবেন। এখন ছবিটা কিন্তু সোজা হয়ে গেছে এবং নিচ দিয়ে কিন্তু ঠিক আছে। আমি এই যে হাতের এইটুকু একটু সমস্যা আছে, এটুকু আমি কাট করে নিচ্ছি। কাট করে নিলাম। এবার আমাদের তো কিভাবে সেভ দিতে হয় তা দেখানোর পর দরকার পড়বে না, তারপরে এখান থেকে দেখিয়ে দিই। জেপিজি ফরম্যাটে একটা ফোল্ডারে সেভ করে দিব। এখানে সেভ দিয়ে দিচ্ছি। কোয়ালিটি হাই কোয়ালিটি 12 MB। তো এটা সেভ হয়ে গেল এইখানে। তো এইভাবেই কিন্তু আপনারা বাঁকা ছবিগুলো সোজা করে নিতে পারবেন। তো এই টিউটোরিয়ালে পর্যন্তই। নেক্সট টিউটোরিয়াল দেখা আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।